এনসিপির নাম জড়িয়ে সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নিউজ 24-কে নেতারা জানান, দুই উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এনসিপি নেতাদের অভিযোগ, ইশরাক ইস্যুতে নিরপেক্ষতা হারিয়েছে ইসি। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র পদে শপথ ঘিরে দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজপথে অনড় বিএনপি। মিছিল স্লোগানে বিএনপির নানা অভিযোগে তীরবিদ্ধ হন সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা এনসিপির প্রতিনিধি, বিএনপির এমন অভিযোগ মানতে নারাজ এনসিপি। বিএনপি যখন দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সামনে আনছে, তখন নির্বাচন কমিশন একটি দলের হয়ে কাজ করছে এমন অভিযোগ এনে ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এটা জাতীয় নাগরিক কমিটি। এনসিপি নেতাদের অভিযোগ, ইশরাক ইস্যুতে নিরপেক্ষতা হারিয়েছে ইসি। তাদের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। এখন পর্যন্ত যে কার্যক্রমগুলো হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাতে এখন পর্যন্ত তাদেরকে নিরপেক্ষ বলার সুযোগ নেই। সামনে কতটুকু নিরপেক্ষতা তারা পালন করতে পারবে সেটা তো আমরা এখনকার কাজ দেখিয়ে বুঝবো। তো যদি এখন আমি দেখি যে তার নিরপেক্ষতার অভাব আছে, তার মানে তো আমি পুনর্গঠন চাইবই। ইশরাকের ব্যাপারে এক ধরনের অবস্থান নিয়েছে, আবার ফয়জুল কবিরের ব্যাপারে আরেক ধরনের অবস্থান নিয়েছে। জামাত নেতাদের বিরুদ্ধে এক ধরনের অবস্থান নিয়েছে, আবার বিএনপির নেতাদের বিরুদ্ধে অন্য ধরনের অবস্থান নিয়েছে। মানে এই যে বিভিন্ন নির্বাচন কেন্দ্রিক মামলাগুলোতে এতেই বোঝা যাচ্ছে সে এক কেন্দ্রিক বিএনপিপন্থী হয়ে দাঁড়িয়েছে। সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা এনসিপির হয়ে কাজ করছে, বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন বলে জানান এনসিপি নেতারা। অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে তারা সরকারের অংশ বলে অভিমত তাদের। সরকারের সাথে আসলে এনসিপিকে একটা গুলিয়ে ফেলার প্রচেষ্টা, এটা আসলে খুবই রাজনৈতিক আমি বলবো। কারণ সরকারে আমাদের দুইজন উপদেষ্টার কথা যেটা বলা হচ্ছে, তারা কিন্তু অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে গেছে, তারা কিন্তু এনসিপির সরাসরি কোনো মানে তাদের সাথে সম্পর্ক নেই। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা আসলে এনসিপির সাথে যুক্ত হবেন কিনা বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন কিনা, এটা তাদের একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত। দুজন উপদেষ্টা আমাদের সমর্থিত না, এটা বাংলাদেশই তাদের সমর্থন করেছে, গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা সেখানে গেছেন। ফলে তাদের এই পদত্যাগের দাবিটা আমাদের কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে এই মুহূর্তে। এনসিপি বলছে, জুলাই অভ্যুত্থানের রাজপথের সৈনিক আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারে থাকবে নাকি পদত্যাগ করবে সে সিদ্ধান্ত নেবেন তারা নিজেরাই। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।